সো গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের নেতারহাট ট্রিপের থার্ড ডে। আর নেতারহাটে এসে আমরা কী করেই বা সানরাইজটা মিস করতে পারি বলো। তবে আমাদেরকে সানরাইজ দেখার জন্য বেশি সকালে কিন্তু উঠতে হয়নি, কারণ আমাদের ব্যালকনি থেকেই প্রপারলি দেখা যাচ্ছিল সানরাইজ। সকাল সকাল সূর্যি মামার এত সুন্দর একটা দৃশ্য দেখার পর মন যেন আমাদের জুড়িয়ে গেছিল। তাই তাড়াতাড়ি রেডি হয়েই আমরা সবাই গেলাম খাবার খেতে। সবাই এখন ফ্রেশ হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আছে হচ্ছে আলু পরোটা, তার সঙ্গে ঘুগনি আর একটা করে ডাবল ডিমের অমলেট অর্ডার করেছি। খাওয়া দাওয়া শেষ করেই আমরা যাই আমাদের রিসর্টের আশেপাশটা ঘুরে দেখতে। কি দারুণ চারিদিকটা দেখো। এরকম চারিপাশটা সবুজ দেখে মন ভরে যেন নিঃশ্বাসই নিতে শুধু ইচ্ছে হচ্ছিল। কিন্তু এই সবুজের মধ্যে হারিয়ে থাকলে তো চলবে না বলো। আরও প্রচুর জায়গা রয়েছে যেটা আমাদের নেতারহাটে এক্সপ্লোর করতে হবে। তো আস্তে আস্তে চলো আমরা এগিয়ে যাই আমাদের বাইকের দিকে। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি। নেতারহাট হচ্ছে একটি পাহাড়ি এলাকা, আর এখানে রাস্তাগুলো বেশ অনেক জায়গাতেই সরু। তাই চেষ্টা করবে যারা যারা আসছো খুবই অ্যাটেন্টিভ হয়ে বাইক বা গাড়ি চালানোর। আর যারা কনফিডেন্ট নাও, পারলে এখানে কিন্তু গাড়ি ভাড়া করে নিতে পারো, ওটাই বেটার হবে। আমি সব ডেসক্রিপশানে দিয়ে দেবো। কি অদ্ভুতভাবে এই গাছটা মাথা তুলে দাঁড়িয়ে আছে না এই মাঠের মাঝে, একটা পাতাও নেই। বোধহয় নিশ্চয়ই বজ্রপাত হয়েছে এর ওপরে। তোমাদের কি মনে হয়? আমাদের এক্সাইটমেন্টটা যেন আমাদের বাইকটিও বুঝতে পেরেছে। তাই দেখো কিভাবে ঝড়ের গতিতে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের গন্তব্যের দিকে। ও, তোমাদের গন্তব্যের কথা বলা হয়নি না? সেটা না হয় ক্রমশ প্রকাশ্যই থাক। তোমাদের অনেকেই হয়তো খুবই বোরিং লাগতে পারে যে আমি এত রাস্তা কেন দেখাচ্ছি, ডাইরেক্ট গন্তব্যের কাছে নিয়ে গিয়ে কাট করছি না কেন। কিন্তু বিশ্বাস করো, এই রাস্তাটা এতটাই সুন্দর আমার কোথাও অ্যাকচুয়ালি ক্যামেরাটা বন্ধ করতে ইচ্ছা করছিল না। আর আমি চাই তোমরাও যেন এই এক্সপিরিয়েন্সটা করতে পারো আমার চোখের থ্রু দিয়ে। তবে নেতারহাটের এই হঠাৎ হঠাৎ জিওগ্রাফিক্যাল চেঞ্জেসগুলো যেন আমাকে আরও বেশি আকর্ষণ করছিল। এই কিছুক্ষণ আগেই দেখলে তো রাস্তার দুপাশ জুড়ে কত বড় বড় গাছ। আবার দেখো এখন চারিদিকে খোলা মাঠ, কত দিগন্ত বিস্তৃত এই মাঠটি। তোমাদের ব্যাপার জানি না, কিন্তু আমার মনের মধ্যে তখন কিন্তু নিশ্চয়ই কোনো একটা গান বাজছিল। আর হয়তো আমি নিজেও সেটা গাইছিলাম, কিন্তু নিজের গানের অত ভালো কনফিডেন্স তো নেই, তাই আর এই ইয়েতে আর রাখলাম না ভিডিওতে। আচ্ছা, কমেন্ট সেকশনে তোমরা বলো তো কে কে তোমরা গান করো বাইক চালাতে চালাতে। তবে চারিপাশের এই খোলা মাঠ দেখে আমার মনের মধ্যে কিন্তু একটাই প্রশ্ন ঘুরছে, এই বর্ষাকালে এই জায়গার ভিউটা কেমন হবে। তোমরা ভাবতে পারছো কতটা সবুজ হতে পারে? এখন তো বর্ষাও নয়, এই গরমের মধ্যেই চারিদিকে কত গাছ আর সবুজ। মাঠগুলো এখন তো খালি, কিন্তু যখন বৃষ্টি হবে তখন চারিদিকে ঘাসে ভর্তি হয়ে যাবে, পুরো সবুজ হবে। তো কবে জানি না, কিন্তু ফর শিওর একবার কার নিয়ে একবার মনসুন ট্রিপ তো করতেই হবে নেতারহাটের। ওই যে লেফট সাইডের রাস্তাটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে গুরদারি বক্সাইট মাইন্সের রাস্তা। আর আমরা এই রাইট সাইডের রাস্তাটা ধরে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাব। ওই যে আবার কিন্তু আমরা ঢুকে পড়ছি জঙ্গলের মধ্যে। দেখো দুদিকের গাছগুলো কেমন যেন মনে হচ্ছে গার্ড অফ অনার দিচ্ছে আমাদেরকে। চলো, ফাইনালি আধা ঘন্টা রাইড করার পর আমরা কোনো একটা মার্কেট প্লেসে এসে পৌঁছে গেছি। কাকিমার লুক দেখে কিন্তু আমি নিজেই দোষটাকে স্বীকার করলাম। হ্যাঁ, আমারই ভুল ছিল। আমি সোজা রাস্তায় যাচ্ছিলাম আর কাকিমা না দেখে যাচ্ছিল, ওটা আমারই ভুল। উফ, কি দারুণ রাস্তা, তাই না? এরকম রাস্তায় বাইক চালানোর মজাই আলাদা। গাড়ি হয়তো অনেকেরই ভাল লাগতে পারে, কিন্তু বাইক ছাড়া এই রাস্তায় আমি জানি না অ্যাকচুয়ালি যে জার্নিটা জাস্টিফাইড হবে কি না। চারিদিকে দেখো পলাশ পুরো হয়ে আছে গাছগুলো, আলাদাই একটা সিনারি ক্রিয়েট করেছে। ফাইনালি অলমোস্ট 40 মিনিটস রাইড করার পর
আমরা পৌঁছে গেলাম লোধ ওয়াটারফলস। আচ্ছা, লোধ ওয়াটারফলে ঢোকার আগে আমাদের কিন্তু 20 টাকা করে পার হেড এন্ট্রি দিতে হয়। লোধ ওয়াটারফল ঢোকার আগে লাস্টের 15 to 20 মিনিটসের রাস্তা কিন্তু ভালোই অফ রোডিং আছে। কন্টিনিউ টারম্যাকে চালানোর পরে মনটা যদি কারোর বোর হয়ে যায়, তাই এই রাস্তাটা কিন্তু। সো এনজয় এভরি বিট অফ দ্য ওয়ে। ব্যাস, বাইক নিয়ে কিন্তু এতটাই আসতে দেবে। এরপর আমরা কিন্তু ট্রেকিং করব। সো আজকের আমরা ফার্স্ট গন্তব্যে পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের লোধ ওয়াটারফলসের এন্ট্রি। লোধ ওয়াটারফলসকে কিন্তু আমরা বুদ্ধাঘাগ বলেও জানি। এটি হচ্ছে ঝাড়খণ্ডের উচ্চতম জলপ্রপাত, যেটি হাইট অলমোস্ট 450 ফিটস। লোধ ওয়াটারফলসের ক্লাইম্বটা বেশি স্টিপ না হলেও বেশ কয়েকটাই সিঁড়ি ভাঙতে হয়, তাই একটু ফিটনেস থাকলে বেশ ভালো হয়। এখনই আমরা লোধ ওয়াটারফলসের জন্য ট্রেকিং শুরু করেছি। অলরেডি দুজনের অবস্থা খারাপ হয়ে গেছে, আমি দেখাচ্ছি। ফাইনালি কিছুক্ষণ ট্রেক করার পরেই আমাদের নজর পড়ে লোধ ওয়াটারফলসের দিকে। ये लौंडा का कैमरा ऑन हो रहा है, इसका एक्सप्रेशन चेंज हो जा रहा है। अभी जीभ निकाल के चल रहा था।
ফাইনালি আফটার ট্রেকিং ফর অলমোস্ট 15 to 20 মিনিটস আমরা পৌঁছে যাই লোদ ওয়াটারফলসের একদম বেসে। কি দারুণ দেখো এই ওয়াটারফলের জায়গাটা। তো আমরা জানতাম না যে এখানে চান অ্যান্ড অল করা যায়, তাহলে আমরাও এক্সট্রা জামা কাপড় নিয়ে আসতাম। বাট তোমরা যখন জেনে গেলে তখন নিশ্চয়ই কিন্তু মনে করে এক্সট্রা জামা কাপড় নিয়ে এসো, বাট বি ভেরি কেয়ারফুল, কারণ এখানকার পাথরগুলো প্রচণ্ডই পিচ্ছিল। কিছুক্ষণ এনজয় করার পরেই হঠাৎ করে বৃষ্টি নেমে যায় অ্যান্ড আমাদের তাড়াতাড়ি ফেরত আসতে হয়। কিন্তু দেখতেই পাচ্ছ অলরেডি জলের জন্য এটা পিচ্ছিল ছিলই, বৃষ্টি পড়ে আরও যেন বেশি রিস্কি হয়ে গেছিলো। ইভেন আমি তো 2-3 বার অলমোস্ট স্লিপ করে পড়েই যাচ্ছিলাম। তাই বি ভেরি কেয়ারফুল যখনই এখানে আসছো, আর বৃষ্টি হলে চেষ্টা করবে প্রপার গ্রিপওয়ালা জুতো পরে আসতে। বৃষ্টি যেন থামার নামই নিচ্ছিল না, তাই সবাই সামনেই ওইখানে একটা শেড ছিল, সবাই একসাথে দাঁড়িয়েছিলাম। আর হঠাৎই আওয়াজ পাচ্ছিলাম কিছু যেন আকাশ থেকে পড়ছে, আর তারপরেই হঠাৎ চোখে পড়লো যে শিলাবৃষ্টি শুরু হয়েছে। কি বিশাল এই শিলাগুলো পড়ছে তোমরা দেখো। নেতারা ট্রিপে আসার পর আমার মনে হয় না আর কোনোটাই আমাদের কিছু বাকি আছে। বৃষ্টিও দেখে নিলাম, গরমও দেখে নিলাম, এরপর ঠান্ডাও দেখতে পাচ্ছি। আর শিলাবৃষ্টি হলে পাহাড়ি রাস্তায় বুঝতেই পারছো কী ধরনের ঠান্ডাই না চারিদিকটা পড়বে, আর এত গাছ আর চারিদিকটা খোলা, আর বুঝতেই পারছো কীরকম ঠান্ডা। ফাইনালি কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যাওয়াতে আমরা আবার ফেরত গেলাম বাইকের দিকে, আর লাস্টবারের মতো সেই লোদ ওয়াটারফলকে আর একবার দেখে নিলাম। তবে বৃষ্টি হওয়ার ফলে অনেকটাই কিন্তু জল বেশ বেড়ে গেছিলো, তাই বর্ষার সময় আসলে ঝাড়খণ্ডের সব থেকে বড় ওয়াটারফলে কতটা জল হতে পারে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। বাট আর একবার বলবো বি ভেরি কেয়ারফুল, বিকজ ওখানে যাওয়ার রাস্তায় প্রচুর পিচ্ছিল পাথর। বৃষ্টির ছোঁয়া পাওয়াতে আশেপাশের গাছপালাগুলো যেন আরও সতেজ হয়ে উঠেছিল। কি দারুণ এই সবুজ রংটা হয়ে উঠেছে দেখো, বিভিন্ন শেডস অফ সবুজ, মানে কোথাও গাঢ় সবুজ, কোথাও হালকা একটু সবুজ, মানে কোনো তুলনা হয় না এই জায়গার। তবে কিছু দূর এগোতেই আবার যেন ঝেঁপে বৃষ্টি নেমে গেল, তাই আবার আমাদেরকে দাঁড়াতে হয় যাতে একটু বৃষ্টিটা কমে যায়। কিছুক্ষণ পরেই বৃষ্টি থেমে যায়। সো উই রেজিউমড আওয়ার জার্নি, বাট এবারে কিন্তু আমরা রেনকোট পরে নিয়েছিলাম। চারিদিকের এই সুন্দর দৃশ্য আর মাখনের মতোই রাস্তা কোথায় যেন আমার মনকে হারিয়ে নিয়ে গেছিল, আর আমি যেন ভুলেই গেছিলাম যে আমি বাইক চালাচ্ছি, আর জীবনের সব কনফিউশনস যেন এই রাস্তায় আমার সলভ করছিল। আর ঠিক তখনই So, never lose your concentration while riding or driving.
মাথার মধ্যে তখনও সেম সিনারিওটাই চলছিল, কিন্তু আশেপাশের যে এত সুন্দর দৃশ্য তখন অলমোস্ট সব ভুলিয়ে দিয়েছিল। কিন্তু মাথায় রাখতে হবে, আবার এই সিনারিও বা নিজের থটসের মধ্যে হারিয়ে গেলে চলবে না। ফুল কনসেন্ট্রেশন অন দ্য রোড। তোমরা হয়তো ভাবছো, আরে হঠাৎ করে বাইকটাই করে চেঞ্জ হয়ে গেল। ইউ অ্যাকচুয়ালি স্টপড ইন বিটুইন অ্যান্ড এক্সচেঞ্জ আওয়ার বাইকস। আচ্ছা, আমাদের আজকের কিন্তু নেক্সট গন্তব্য হচ্ছে আমাদের পাইন ফরেস্ট। আর পাইন ফরেস্টের থ্রু দিয়ে আমরা যাব হচ্ছে নেতারহাটের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস স্কুলস, যেখান থেকে অনেক আইপিএস আইএএস অফিসার্সরা বেরিয়েছে। তো চলো যাওয়া যাক সেই রাস্তার দিকেই। আর রাস্তা থেকে চোখ সরি না, কিন্তু রাস্তাটা ভীষণই সুন্দর। ওই যে সামনে দেখতে পাচ্ছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রতিটি পাহাড়ি জায়গার গর্ব, দ্যাট ইজ পাইন ফরেস্ট। কি সুন্দর লাগে তাই না আশপাশটা? আহা, এরকম একটা ফুটবল গ্রাউন্ডে ম্যাচ খেলার মজাই কিন্তু আলাদা। আমি তো রোজ দেরি করেই ঘরে যেতাম এরকম একটা মাঠ পেলে, তাতে মা বাবার মার খেতে হোক বা ঘর থেকে বার করে দিই। চলো তোমাদের আর ফুটবলের গল্প করে বেশি বোর করব না, তোমরা না হয় এই রাস্তাটাই দেখো, কত সুন্দর। এরকম রাস্তায় কে না বাইক চালাতে চায় না বলো? আমি তো সারা জীবন চালাতে চাইবো এরকমই রাস্তা একটা বাইক নিয়ে। তবে এই সিনটা দেখে কিন্তু আমার একটা মুভির কথা মনে পড়ছে। তোমরা কি গেস করতে পারবে? কমেন্ট সেকশনে বলো তো কোন মুভির কথা বলছি। ওই যে সামনে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে নেতারহাটের রেসিডেন্সিয়াল স্কুল। আগে বেশ ভেতরে ঢুকতে দিত, কিন্তু বুঝতেই পারছো বিভিন্ন লোকের রিলস, তারপরে নাচানাচি করে গান বাজিয়ে ভিডিও শ্যুট করার জন্য এখন আর এখানে ঢুকতে দেয় না। এই স্কুলটি কিন্তু বেশ বিশ্বখ্যাত, বিকজ এখান থেকে অনেক নামি দামি আইএএস অফিসার আইপিএস অফিসার্স বেরিয়েছে। আর সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এখনও এখানে গুরুকুল স্টাইলেরই মানে এডুকেশনাল সিস্টেমটা ফলো করা হয়। ফাইনালি নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুল দেখার পরে আমরা রওনা দিই ম্যাগনোলিয়া ভিউ পয়েন্টের দিকে। বৃষ্টির পর চারিপাশটা আরও যেন মায়াবী হয়ে উঠেছে। কীরকম চারিদিকটা একটা মেঘে ঢাকা, তারপরে এই লম্বা লম্বা পাইন গাছগুলো যেন আরও বেশি সবুজ হয়ে উঠেছে, আরও যেন ঘন হয়ে উঠেছে। মানে কি বলবো, এই রাস্তায় আমি নিজের ক্যামেরা যেন অফই করতে পারছি না। আমি জানি অনেকেই হয়তো এই ভিডিওটা এইখানেই ছেড়ে দিয়ে চলে যাবে যে এত রাস্তা দেখাচ্ছে, আর তার ফলে ইউটিউবের অ্যালগোরিদমও হয়তো খুব কমই
লোককে দেখাবে এই ভিডিওটা, কিন্তু স্টিল আমি চাই যারা পুরোটা দেখছে তারা যেন আমার মতোই পুরো রাস্তাটা এনজয় করতে পারে। আচ্ছা, ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট যাওয়ার পথেই কিন্তু পাইন ফরেস্টটা পড়বে, তাই তোমরা কিন্তু হুস হুস করে বেরিয়ে চলে যেও না, কারণ কি এই জায়গাটার মজা একটু অন্যই রকম। কারণ যেন মনে হবে সেই নর্থ বেঙ্গলের কার্শিয়ং বা লাটাগুড়ি ওই সব এলাকায় তুমি পৌঁছে গেছো, কিন্তু সৌন্দর্যতে এইখানকার যেন একটা আলাদাই রোমাঞ্চ আছে। পাইন ফরেস্টের সৌন্দর্য ছেড়ে আসার ইচ্ছে না থাকলেও সময়ের সীমা থাকার জন্য আমরা ওখান থেকে বেরিয়ে এগিয়ে যাই ম্যাগনোলিয়া ভিউ পয়েন্টের দিকে। কথায় আছে না, প্রত্যেকটি সুন্দর জিনিসেই কিছু না কিছু খুঁত থাকে, তেমনি নেতারহাটের সৌন্দর্যের তেমনই একটা খুঁত হচ্ছে এই ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট। ম্যাগনোলিয়া ছিল একজন ব্রিটিশ অফিসারের মেয়ে। সে একবার গরমের ছুটিতে নেতারহাট ঘুরতে আসে, আর তখনই সে ভালোবেসে ফেলে এখানকারই এক লোকাল ছেলেকে, যে খুব সুন্দর বাঁশি বাজাতো। কিন্তু কথায় আছে না, সবার কপালে কি আর প্রেম জোটে? তাই মেয়ের এই ভালোবাসার কাহিনী জানতে পেরে ওই ব্রিটিশ অফিসার ওই ছেলেটাকে এই খাদ থেকে ছুঁড়েই ফেলে দেয়। কিছুদিন পরে যখন ম্যাগনোলিয়া জানতে পারে যে এই ছেলেটাকে এইভাবেই মেরে ফেলা হয়েছে, তখন ম্যাগনোলিয়া নিজের ঘোড়াটাকে নিয়ে এই খাদেই ঝাঁপ দিয়ে নিজের জীবনটাকে ত্যাগ করে। ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট অ্যাকচুয়ালি কিন্তু প্রপার সানসেট দেখার জায়গা, কিন্তু সেদিনকে চারিদিকে মেঘে ঢাকা ছিল বলে সেটা আমরা দেখতে পাইনি, কিন্তু তার সৌন্দর্য কোনো অংশেই কিন্তু কম ছিল না। আর যা যা হিস্ট্রি ছিল সেটা তো তোমাদের বললামই, তো তোমরা বুঝতেই পারছো অ্যাকচুয়ালি ওখানে যতই তুমি সানসেট নাই দেখতে পাও, কিন্তু স্টিল দ্যাট প্লেস উইল হ্যাভ সাম ইমোশনাল কানেকশন উইথ ইউ। আজকে যা বৃষ্টি হচ্ছিল, তো আমরা তো আসল নাশপাতি বাগানে যেতে পারিনি, কিন্তু হঠাৎই রাস্তার পাশ দিয়ে যেতে যেতে এখানে একজনের বাড়িতে দেখলাম এত বড় একটা নাশপাতি পুরো অর্চার্ড আছে। তো এখানে এখন আমরা দেখছি চারিদিকে হয়ে আছে পুরো নাশপাতি ছোট ছোট। ফাইনালি আফটার কভারিং দ্য লোদ ওয়াটারফলস, তারপরে আমরা ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট অ্যান্ড পাইন ফরেস্ট, তারপর নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুল সব দেখার পরে ফাইনালি আমাদের হোটেলে ফেরার পালা। তবে হোটেলে ফেরার পথেই হঠাৎ করে আমাদের চোখে পড়ে একটি বিশাল বড় জলাশয়। তখনই আমরা লোকালকে যে জিজ্ঞেস করে এটা জানতে পারি যে এটা অ্যাকচুয়ালি নেতারহাটের ড্যাম। আর কি বিশাল এই জায়গাটা দেখো, চারিপাশের এই ছোট ছোট পাহাড়, তারপরে লাল মাটি দিয়ে ঘেরা এই ড্যামটি যেন একটা আলাদাই রকমের এনভায়রনমেন্ট ক্রিয়েট করছিল। মনই করছিল না এই জায়গাটি ছেড়ে যাওয়ার জন্য। এইসব জায়গাতে পা রাখলেই যেন মনে হয় 24 ঘন্টাটা বড্ড কম। কেন জানি না, 30 ঘন্টা হলেও হয়তো এই জায়গাটাকে কমই মনে হতো। তবে নেতারহাট আসলে কিন্তু একদম দেশি মুরগা খেতে ভুলো না।